বন্ধুরা, আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হলাম সেটা হলো 5 তারের একটা মডিউল, পাওয়ারের মডিউল। ঠিক আছে, 5 তারের একটা পাওয়ার মডিউল যেটা বেশি ওয়াট সম্পন্ন। ঠিক, তো এটা আমরা অনেক সময় এই যে ছোট একটা মডিউল লাগাই, এলইডি সার্কিটে ছোট একটা মডিউল লাগাই। এটা কিন্তু কাজ করে হলো যদি পিসি 431 ভালো থাকে তাহলে এটা লাগানো যাবে। ঠিক আছে, আর যদি 431 আর পিসি ভালো না থাকে তাহলে কিন্তু এই মডিউলটি লাগানো যাবে না। এই মডিউল লাগালে কোনো কাজ করবে না, ওটা ড্রাইভার সারা মডিউল। আর ওইটা কিন্তু পিসি এবং এই যে দেখেন বন্ধুরা, পিসি এবং 431 সহ একটা মডিউল, অর্থাৎ ড্রাইভার সহ একটা মডিউল। ঠিক আছে, তা আমরা অনেক সার্কিটে দেখা গেছে ওই পাওয়ারে ওই 431 পিসি সবগুলি পুড়ে যায়, বিশেষ করে বজ্রপাতে। ঠিক আছে, তো বজ্রপাতে যেগুলি পুড়ে যায় ওইটা কিন্তু ওই মডিউল লাগাইলে কাজ করে না। হ্যাঁ, কাজ করবে, কখন কাজ করবে? যদি 431 আর পিসির যদি ভালো থাকে বা আপনারা যদি লাগিয়ে নেন তাহলে কিন্তু ওই মডিউলটা কাজ করবে ছোটোটা। তবে আমাদের কিছু কিছু এলইডি টিভি আছে 40 ইঞ্চি 42 ইঞ্চি, ওইটার মধ্যে কিন্তু এই ছোটো মডিউল লাগাইলে কিন্তু ব্যাকলাইট জ্বলবে কিন্তু ড্রপ মারবে, অর্থাৎ এটার ওয়াট কম, যার ফলে শুরুটা চলে না। সেই ক্ষেত্রে আমরা বড় মডিউলটি লাগাবো। ঠিক আছে, এই মডিউলের মডেল নাম্বার দেখেন, এই যে CA901 REV.02 ভার্সন। ঠিক আছে, এটা আপনারা বাজার থেকে কিনে বড় টিভি অথবা যেগুলি 431 পিসি নষ্ট হয়ে যায়, আউটপুট সহ ড্রাইভার সহ এটা কাজ করবে। তো এটার ডায়াগ্রামই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, একটি ভিডিও দেখলেই আপনাদের মডিউল লাগানো আপনাদের পক্ষে খুবই সহজতর হয়ে যাবে। তো আমি ডায়াগ্রাম স্বরূপ আপনাদেরকে দেখাচ্ছি। তো আমাদের পাওয়ার সেকশানে একটি চপার থাকে। সব এলইডি টিভি অথবা সব পাওয়ার সেকশানে চপারের প্রাইমারি সেকশানে দুটি বার্নিং থাকে। এই হলো ক্যাপাসিটর, মেইন ফিল্টার ক্যাপাসিটর। এটা হলো আর্থিং সংযোগ করা আছে। এটা হলো মেইন ভোল্টেজটা আমাদের এখানে ইনপুট হয়, যেমন ধরেন 300 ভোল্ট। ঠিক আছে, এখানে হলো 300 ভোল্ট। তো 300 ভোল্ট আমাদের প্রথমে যায় কোথায় এটা আগে জানতে হবে। হ্যাঁ, পাওয়ার সেকশানে যারা নতুন আছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটা আমার বানানো, আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই। তো 300 ভোল্ট প্রথমে যাবে হলো চপারের প্রাইমারি কয়েলে প্রথম বার্নিংয়ে। ঠিক আছে, এইভাবে একটি কয়েল থাকে, সেটা যায় হলো ট্রানজিস্টারে চলে যায় অথবা মসফেটে চলে যায়। তাইলে আমরা যদি 300 ভোল্ট এখানে ইনপুট করি চপারে, তাহলে এই কয়েলের মাধ্যমে আমরা ওখানে কিন্তু 300 ভোল্ট পাবো। ঠিক আছে, তাহলে আমাদের এই মডিউলটি এই যে দেখেন 5টা তার, হলুদ, কালো, এরপরে লাল, সাদা, সবুজ। তাহলে 5টা তার কোথায় কোথায় আমরা লাগাইলে আমার পাওয়ার সেকশনটা ঠিক হয়ে যাবে সেগুলি জানতে হবে। তো আমরা প্রথমে
ক্যাপাসিটারের যে নেগেটিভ আছে এখানে আমরা কালো তার ইউজ করব। কালো, এই যে লগা 1 নম্বর কালো, তাহলে আমার কালো তারটা চলে গেল। কিছুই দেখার দরকার নাই, আমাদের মডিউলটি হাতে নিয়ে কালো তারটা জাস্ট আমরা ক্যাপাসিটারের নেগেটিভে সংযোগ করে দেব। ঠিক আছে, এরপরে যাবে 300 ভোল্ট ক্যাপাসিটারের পজিটিভ থেকে, যেটা আমার চপারে গিয়ে ইনপুট হলো, তারপরে কয়েলের মাধ্যমে যেটা মসফেট অথবা ট্রানজিস্টারের কালেক্টরে চলে যায়, ওই পয়েন্ট অর্থাৎ এখানে যে মসফেট অথবা ট্রানজিস্টার থাকে ওই ট্রানজিস্টারটা আউট করে দেব। আউট করে লাল তারটা এখানে আমি জুড়ে দেব। ওই লাল তারটা এখানে আমি জুড়ে দেব, যেমন এটা লাল। আমাদের ট্রানজিস্টার অথবা মসফেটটা কিন্তু আউট করে নিতে হবে। ঠিক আছে, তো আমার 2টা তার কিন্তু চলে গেল, এটা হলো লাল। তাহলে মডিউলের আমার কালো গেল, লাল গেল। তাহলে কালো কোথায় গেল? ক্যাপাসিটারের নেগেটিভে। লাল গেল 300 ভোল্টেজটা ক্যাপাসিটারে 300 ভোল্ট চপার হয়ে যেখানে কালেক্টরে চলে গেছে, ট্রানজিস্টারটা খুলে ফেলে দিয়ে তারপরে লাল তারটা এখানে আমি সংযোগ করে দেব। তাহলে আমার লাল এবং কালো 2টা গেল। তাহলে আর বাকি রইল 3টা তার। তে আমাদের প্রাইমারি কয়েলে 2টা বার্নিং থাকে, একটা হলো ওই 300 ভোল্টেজের কালেক্টরে, আর একটা হলো সুইচিং একটা ভোল্টেজ আছে, সেটা হলো 9 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত এখানে উৎপন্ন হয়। যখনই আমরা ওই কালো এবং লাল তারটা সংযোগ করে লাইন দিব, তখনই কিন্তু চপারটা ওয়ার্ক করবে। ওয়ার্ক করার পরে আমার আরেকটা কয়েল এখানে ভোল্টেজ উৎপন্ন করবে। তাহলে আরেকটা কয়েলে একটা থাকবে গ্রাউন্ডে, আর একটা কয়েল হয়ে দেখেন বন্ধুরা এখানে গেল। ঠিক আছে, এখান থেকে একটা রেজিস্ট্যান্স হবে, লো ওহমসের একটা রেজিস্ট্যান্স হবে। তারপরে একটা হবে ডায়োড, একটা হবে ডায়োড। মানে ইন্ডাকশনের মাধ্যমে যে ভোল্টেজটা আমরা পাই সেটা হলো এসি ভোল্ট। তাহলে এসি ভোল্টেজটাকে ডিসিতে পরিবর্তন করার জন্য একটা ডায়োড আমরা ইউজ করলাম। এভাবে সার্কিট আমরা যদি দেখি তাহলে ঠিক এরকমই আমরা পাবো। তো ডায়োডের পজিটিভটা এখানে আমরা পাবো কত? 9 ভোল্ট থেকে 18 ভোল্ট পর্যন্ত। বন্ধুরা, এখানে যদি আমার এই ভোল্টেজটা কম বাইর হয়, 9 ভোল্ট অথবা 18 ভোল্ট এর কম বাইর হয়, যেমন 7 ভোল্ট 6 ভোল্ট যদি বাইর হয়, তাহলে কিন্তু আমার এই মডিউলটা কাজ করবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা এখানে যে 300 ভোল্টেজ আছে, 300 ভোল্টেজ থেকে একটা রেজিস্ট্যান্স আমরা নেব এক্সট্রা, সেটা হলো কোয়ার্টার ওহমস। ঠিক আছে, একটা রেজিস্ট্যান্স আমরা নেব, সেটা হলো কোয়ার্টার ওহমস। হ্যাঁ, এটা রেজিস্ট্যান্সের মান থাকবে 330 কে। ঠিক আছে, কোয়ার্টার ওহমসের একটা রেজিস্ট্যান্স 300 ভোল্ট থেকে এনে, এটা কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ এখানে দেওয়া যাবে না। এটা দিয়ে দিবেন হলো এই চপার থেকে যে রেজিস্ট্যান্সটা আসছে এখানে আপনি কাট করবেন। এখানে কাট করে, অর্থাৎ চপার থেকে যে ভোল্টেজটা আসছে আমি সরাসরি 300 ভোল্ট থেকে 330 কে কোয়ার্টার ওহমসের রেজিস্ট্যান্সের মাধ্যমে আমরা এই রেজিস্ট্যান্সের লো ওহমসের রেজিস্ট্যান্সের পিছনে আমরা দিয়ে দিব। তাহলে আমরা নিঃসন্দেহে এখানে 12-13 ভোল্ট 14 ভোল্ট আমরা পেয়ে যাব।
তাইলে আমরা লাইন দেওয়ার সাথে সাথে আমাদের সুইচিং ভোল্টেজটা উৎপন্ন হয়ে গেল। সুইচিং ভোল্টেজটা উৎপন্ন হওয়ার সাথে সাথেই আমাদের অসিলেশন শুরু হয়ে যাবে। হ্যাঁ, আমরা এখানে পাবো, এখানে একটা ক্যাপাসিটার দেখবেন ইউজ করা আছে। ক্যাপাসিটারে এই পাটা যাবে নেগেটিভে, এটা থাকবে পজিটিভটা থাকবে ক্যাপাসিটারের ডায়োডের পজিটিভে। এটা হলো ক্যাপাসিটারের নেগেটিভ। তাহলে আমরা এই পয়েন্ট, এই যে একটা পয়েন্ট পেলাম, সেটা হলো 9 থেকে 18 ভোল্ট পর্যন্ত এখানে উৎপন্ন হবে। যখন আমরা কালো এবং লাল তারটা লাগানোর পরে কানেকশান করব, কানেকশান করার পরেই কিন্তু এই ভোল্টেজটা উৎপন্ন হয়। সেটা হলো আমার মডিউল অথবা পাওয়ার সেকশানের অসিলেশন করার জন্য সুইচিং ভোল্টেজ। তাইলে আমরা ওই ডায়োডের মাথায় কোন তারটা লাগাবো? গ্রিন তারটা আমরা লাগাবো 9 ভোল্ট থেকে 18 ভোল্টেজে, সেটা হলো আমাদের গ্রিন তারটা লাগাবো। ওই যে গ্রিনটা আছে, গ্রিনটা আমরা কোথায় লাগাবো? এই ডায়োডের পজিটিভ অথবা ক্যাপাসিটারের পজিটিভে। সেটা আর একটা পয়েন্ট পেলাম, সেটা হলো সবুজ। সবুজ এই যে আমাদের প্রাইমারি 3টা তার চলে গেল। আমাদের প্রাইমারিতে 3টা তার চলে গেল। একটা হলো কালো, একটা হলো লাল, একটা হলো সবুজ। তাহলে 3টা তার আমাদের প্রাইমারি সেকশানে চলে গেল। তাহলে বন্ধুরা বুঝতে পারলাম তো, যে কোনো পাওয়ার সেকশানে আমরা প্রাইমারি সেকশানে এই 3টা তার আমরা লাগাবো। এখন রইল আর 2টা তার। এখন এই 2টা তার কোথায় লাগাবো? যেহেতু এই মডিউলটা পিসি এবং 431 সহ, তাহলে এই 2টা তার অবশ্যই আউটপুট থেকে আনতে হবে। আউটপুট যেখানে 24 ভোল্ট অথবা 12 ভোল্ট, যে কোনো একটি ভোল্টেজ থাকলেই আমরা এই মডিউলটা কিন্তু 2টা ভোল্টেজ ব্যবহার করা যায়। একটা হলো 12 ভোল্ট, একটা হলো 24 ভোল্ট। তাহলে আউটপুটে আমরা জায়গা কোন তারটা নেগেটিভ পয়েন্টে লাগাবো? নেগেটিভে থাকবে হলো হোয়াইট তারটা, অর্থাৎ সাদা তারটা। এখন এটা হলো কোর, চপারের এটা হলো কোর। তাহলে আমরা যাব আউটপুটে। আউটপুটে কিছু কিছু সার্কিটে 12 ভোল্টেজ আউটপুট হয়, কিছু কিছু সার্কিটে এসটি ভোল্টেজ আউটপুট হয়। তাহলে আমরা 24 ভোল্টও পাইতে পারি, 12 ভোল্টও পাইতে পারি। আমরা 12 ভোল্ট দিয়েই আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আউটপুটে একটা কয়েল, বিভিন্ন কয়েল থাকতে পারে আউটপুটে, আমরা একটা কয়েল দিয়ে, যেহেতু আমার এই মডিউলটা 12 ভোল্টে চলে, আউটপুট 12 ভোল্ট পেলেই কাজ করবে, তাহলে আমরা একটা ভোল্টেজ দিয়েই দেখাচ্ছি। তাহলে আমরা আরেকটা কয়েল আমরা বানাই। এইটা হলো আরেকটা কয়েল, এটা হলো আউটপুট কয়েল। আউটপুট কয়েল এটা 12 ভোল্টেজের কয়েল। তাহলে আমাদের যদি ভোল্টেজ আমরা যদি ভোল্টেজ পাই, তাহলে এই যে আউটপুটে 12 ভোল্টেজের কয়েল, তাহলে একটা পা কিন্তু গ্রাউন্ডের সাথে থাকবে সব সময়, না হলে ভোল্টেজ আমরা পাবো না। এটা গ্রাউন্ড, এটাতে ভোল্টেজ পাবো, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, যখন অসিলেশনের সাহায্যে যেহেতু ভোল্টেজ আমরা উৎপন্ন হয়েছে, সেটা হলো এসি ভোল্টেজ। তাহলে এইখানে আমরা সার্কিটে গিয়ে দেখবেন একটা ডায়োড ইউজ করেছে। ডায়োড ইউজ করার পরে আমরা এখানে 12 ভোল্ট ডিসি পেলাম, ঠিক আছে। এই ডিসি ভোল্টেজটার মধ্যে একটা ক্যাপাসিটার ইউজ করেছে, সেটা হলো এই পাটা হলো পজিটিভ, এই পাটা হলো গ্রাউন্ডের সাথে নেগেটিভ। এটা হলো নেগেটিভ। যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টে প্রশ্ন করবেন। তো এই হলো আমরা কত পাইলাম এখানে পাইলাম 12 ভোল্ট।
12 ভোল্ট এখানে আমরা পেলাম। তাহলে যেহেতু এখানে আমার 3টা তারে কানেকশান চলে গেছে, তাহলে আমার 2টা তার আউটপুটে দিতে হবে। আউটপুটের জন্য গ্রাউন্ডে থাকবে হলো সাদা তার, তাহলে আউটপুটে গ্রাউন্ড এখানে হলো সাদা তার। এই যে গ্রাউন্ড, সাদা তারটা আমরা এইখানে লাগাবো গ্রাউন্ড, ঠিক আছে। তাহলে আমার এই সাদা তার চলে গেল, হ্যাঁ সাদা তার চলে গেল, আমরা আউটপুটে গ্রাউন্ডে লাগাবো। তাহলে বাকি রইল কি হলুদ তারটা। হলুদ তারটা যেখানে আমরা 12 ভোল্ট পাইলাম, এই যে যেখানে আমরা 12 ভোল্টেজ পেলাম, এইখানে আমরা দিব হলুদ। এই হলো হলুদ। তাহলে আমার পাঁচটা তারের কানেকশন চলে গেল। হ্যাঁ, এখানে একটা প্রশ্ন আছে, আমরা যদি 12 ভোল্টে হলুদ তারটা লাগাই, হ্যাঁ হলুদ তার যদি আমরা এখানে 12 ভোল্টে কানেকশন করি, তাহলে এখানে একটু কাজ আছে। যেমন দেখেন, এখানে দেখেন 24 ভোল্ট লেখা আছে, 24 ভোল্ট। তাহলে এই মডিউলটা যেভাবে ডায়াগ্রাম করা আছে, হলুদ তারটা 24 ভোল্টে লাগাতে হবে। তাহলে যেহেতু আমার কাছে 12 ভোল্ট আছে, তাহলে আমি কি করব? তাহলে কি আমাদের কাছে যেহেতু 24 ভোল্ট নেই, তাহলে 12 ভোল্টে কি আমরা কানেকশন করতে পারবো না? হ্যাঁ বন্ধুরা পারবেন। তাহলে কি করতে হবে? এখানে দেখেন 24 ভোল্ট লেখা আছে, তাহলে এই ডায়াগ্রামটা 24 ভোল্টের। এখানে দেখেন একটা রেজিস্ট্যান্স, 2টা রেজিস্ট্যান্স ইউজ করছে আর 2টা খালি। দেখেন এই যে একটা রেজিস্ট্যান্স 0 ওহমসের রেজিস্ট্যান্স, এটা হলো কোনো রেজিস্ট্যান্স নেই, এটাও 0 ওহমসের, এটা কোনো রেজিস্ট্যান্স নেই। তার মানে এটা হলো 24 ভোল্টের কানেকশান। তাহলে আমরা যদি হলুদ তারটা 12 ভোল্টে কানেকশান করি, তাহলে উপরের রেজিস্ট্যান্সটা নিচে দিতে হবে, এই রেজিস্ট্যান্সটা নিচে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা কি করব? এই 2টা রেজিস্ট্যান্স উঠাবো, এটা এখানে দেব, এটা উঠাইয়া এখানে দেব। তাইলে আমার 12 ভোল্টের কানেকশান করলেই আমার সার্কিটটা ওকে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। তো আমার এই ডায়াগ্রামটা দেখেন, প্রয়োজনে স্ক্রিনশট একটা নিয়ে নেন, কাজে লাগবে। অনেক সময় মনে থাকে না, তো স্ক্রিনশট যদি আমরা নিয়ে নিই, তাহলে প্রয়োজনে ডায়াগ্রামটা দেখে আমরা একদম ঝটপট কানেকশান করে ফেলবো। আর এই কানেকশান অথবা এই মডিউলটা যদি লাগাই পিসি থাকে, আমি আপনাদেরকে বলি, এই যে পিসি থাকে, পিসি এখানে 431 কোনোটাই আমার দরকার নেই, কারণ হলো এবং এইখানে থাকবে এই একটি ট্রানজিস্টর অথবা মসফেট, এটাও দরকার নাই। এখানে একটা অসিলেশন, এই যে সুইচিং ভোল্টেজের জন্য যেটা 12 ভোল্ট এখানে আমরা দিলাম, সুইচিং একটা অসিলেশন আইসি থাকে পাওয়ার সেকশনে প্রাইমারি কয়েলে, তাহলে ওই আইসিটাও দরকার নাই, ট্রানজিস্টার মসফেটও দরকার নাই, পিসিও দরকার নাই, 431ও দরকার নেই। এগুলি সবগুলি যদি উঠায় ফেলাইয়ে দেন, এর পরেও এই মডিউলটা লাগালে চলবে, কারণ সবগুলি পার্টসে এখানে দেওয়া আছে। যেমন ওই যে মসফেট দেওয়া আছে, পিসি দেওয়া আছে, 431 দেওয়া আছে, অসিলেশন আইসি দেওয়া আছে। হ্যাঁ, তো বন্ধুরা, তো আমরা 500টা তারের কানেকশন আমরা পাইলাম। এবার প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো, ওই মডিউলটা লাগানোর পরে আমার সার্কিটটা কি ওকে হয়েছে কিনা, সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি আমি দেখাবো। তো আমার পাশে থাকেন, ভিডিওটা স্কিপ করবেন না। একটি ভিডিও দেখলেই সবগুলি পাওয়ার সেকশন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে।
এবার বন্ধুরা একটি প্র্যাকটিক্যাল কাজটা আপনাদের সামনে শেয়ার করব। এটা দেখেন একটা অনেক বড় একটা এলইডি টিভি, সার্কিটটাও বেশ বড়। দেখেন আমি মডিউলটা লাগিয়েছি এবং কোনটা কোথায় লাগিয়েছি সেটা আপনাদের সামনে শেয়ার করব। তো 5টা তারের কানেকশান কোনটা কোথায় লাগিয়েছি। 1 নম্বরে লাগিয়েছি মডিউলের যে কালো তারটা আছে সেটা ওই যে ফিল্টার যে ক্যাপাসিটার আছে, ফিল্টার ক্যাপাসিটরের নেগেটিভ অংশে অর্থাৎ নেগেটিভ পাতে আমি লাগালাম। ওই যে কালো তারটা ক্যাপাসিটরের নেগেটিভে আমি লাগিয়ে দিলাম। ঠিক আছে? এরপরে লাল তারটা দেখেন এখানে ট্রানজিস্টরটা ছিল, ট্রানজিস্টরটা আমি উঠাই দিয়ে মাঝের পিন অর্থাৎ কালেক্টরে আমি লাগালাম। এবার সবুজ তারটা দেখেন এই যে ডায়োড, ডায়োড এবং এর পাশে একটা ক্যাপাসিটার আছে, ওইটার পজিটিভ প্রান্তে আমি লাগালাম। বাকি রইল আউটপুটে 2টি তার। তো হলুদ তারটা ওই ডায়োডের পজিটিভে আমি লাগালাম, আর সাদা তারটা হলো ক্যাপাসিটরের নেগেটিভে আমি সংযোগ করলাম। ঠিক আছে বন্ধুরা, এবার আমি দেখাবো ভোল্টেজটা কি অ্যাকুরেট ওঠে কি না বা উঠছে কি না সেটা আপনাদের সামনে ম্যাপে দেখাবো। আর 12 ভোল্টে যেহেতু সংযোগ করলাম এখানে রেজিস্ট্যান্সগুলি কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি। রেজিস্ট্যান্সগুলি চেঞ্জ করে দিয়েছি। এবার ভোল্টেজটা অ্যাকুরেট আছে কি না সেটা আমি দেখব। দেখেন 901 মডিউল সেম, যেটা আপনার ডায়াগ্রাম করে দেখিয়েছি সেম মডিউল। এবার মিটারটা নিলাম, দেখেন আমার 12 ভোল্ট অ্যাকুরেট হলো কিনা। লাইন দিয়েছি, দেওয়ার পরে দেখেন গ্রাউন্ডে ধরলাম, এই যে ডায়োডের মাথায় অ্যাকুরেট একদম 12 ভোল্ট ঠিক আছে। বন্ধুরা এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটির পাশে থেকে সাবস্ক্রাইব করে নেবেন।